নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ি স্টাইলে পুঁই শাকের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ি স্টাইলে পুঁই ছেঁচড়া। এর জন্য আমি এখানে 1.5টা কাতলা মাছের মাথা নিয়েছি। মাথা আমি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। পরিমাণ মতো লবণ, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে হলুদের গুঁড়ো। পুঁই ছেঁচড়া বা মাছের মাথা দিয়ে পুঁই শাক বিয়েবাড়ির দুপুরে একটা জনপ্রিয় রেসিপি। লবণ, হলুদ ও মশলা দিয়ে মাছের মাথা বেশ ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা রুই মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন। এভাবে 5 মিনিট রেখে দেব। তেল আমি গরম করে নিয়েছি। আমি রান্না করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথা। পুঁই ছেঁচড়া তৈরি করতে আর নিয়েছি পুঁই শাক। পুঁই শাকের পাতা আমি একটু বড় করেই কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো। পুঁই শাকের ডাঁটা আমি খোসা ছাড়িয়ে একটু চিয়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর লাগছে কুমড়ো। আমি কানকো সবাই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কানকো বাদ দিয়েও নিতে পারেন। একটা সাইড মাথা ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা যেটা আমি টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। পনেরো 20 সেকেন্ড 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ও টমেটো। এখানে আমি 2টো পেঁয়াজ, 1টা বড় সাইজের টমেটো অ্যাড করলাম। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল।
আর লাগছে রসুন। এখানে আমি 8-10 কোয়া রসুন থেঁতে করে নিয়েছি। স্বাদ মতো লবণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কুমড়ো পুঁই শাকের ডাঁটা। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন। মশলার সাথে কুমড়ো ডাঁটা বেশ ভালো করে মিক্স করে দেবো। পুঁই শাকের ডাঁটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আলাদা করে কেটে নিয়েছি ও কুমড়োর সাথে অ্যাড করেছি। কারেন্ট অফ হয়ে গেছিল। তিন 4 মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। কুমড়ো ডাঁটা 60% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পুঁই শাক। শাক সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি পরে অ্যাড করছি। আবারও ঢেকে দেব শাক কমে আসা পর্যন্ত। শাক অনেকটাই কমে এসছে। কুমড়ো ও ডাঁটার সাথে শাক বেশ ভালো করে মিক্সড করে দেব। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। লো ফ্লেমে রান্না করতে গেলে পুঁই শাক ও কুমড়ো থেকে আরও অনেক বেশি জল বেরিয়ে যাবে। অনেকটাই আমার জল বেরিয়ে গেছে। যদি সবজি থেকে জল না বেরোয় সেক্ষেত্রে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে পারেন। আর লাগছে একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে সেদ্ধ না করেও তৈরি করতে পারেন, অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাছে সেদ্ধ করা ছিল তাই আমি সেদ্ধ করা আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আলু সবজির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। সবজির সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্স করে দেব। আমি আর মাছের মাথা ভাঙলাম না, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। সবজির সাথে মাছের মাথা 4-5 মিনিট রান্না করব। যদি সবজি থেকে জল না বেরোয় সেই ক্ষেত্রে সামান্য পরিমাণে জলেরও করতে পারেন, তো মাছের মাথা সেদ্ধ হবে। আমার পর্যাপ্ত পরিমাণে জল বেরিয়ে গেছে, তাই আমার আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। 5-6 মিনিট সবজির সাথে মাছের মাথা রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব সুগার পাউডার।
অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাতে চাইলে অবশ্যই একটু চিনির ব্যবহার করবেন। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি ব্যবহার করছি। এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে এর পরিবর্তে ধনে ও জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ভাজা মশলা তাই আমি পরে অ্যাড করলাম। এক দু মিনিট নাড়াচাড়া করে নেব। এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। বিয়েবাড়ির স্টাইলে পুঁই ছেঁচড়া রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।